এই যে স্ক্রিনে যে মানুষটাকে দেখতেছেন, এই মানুষটা হচ্ছেন পুলিশ কর্মকর্তা। উনি সরকারি চাকরি করেন। আসলে ওনাকে দিয়ে এই কাজটা করা কি সম্ভব? উনি যে কাজটা করেছে, ছাত্র ছাত্রীরা বাহিরে আন্দোলন করতেছে, আর এই পুলিশ কর্মকর্তা একজন ছাত্রীকে নিয়ে কোথায় আন্দোলন করতেছে জানেন? একটা রুমের ভিতরে আন্দোলন করতেছে তারা দুইজন মিলে। এই পাশে আরও একটা মেয়েকে আপনারা দেখতেছেন, মানে সেই মেয়েটা তার বাবা মাকে বলে এসেছে আমি আমার বান্ধবীদের সাথে আন্দোলন করতে যাচ্ছি এবং তাদের মানে সবাই মিলে আমরা একই সাথে কাজ করব, এই কথা তার বাবা মাকে বলে সে বাইরে এসেছে। এবং আসার পরে ছাত্র এবং ছাত্রী এবং জনতার হাতে দুইজন ব্যক্তি আটক হয়েছে। এখন এই দুইজন ব্যক্তি কারা? যখন ছাত্র এবং ছাত্রীরা জানার চেষ্টা করলো, তখন জানতে পারলো এই যে স্ক্রিনে যে ছেলেটাকে আপনারা দেখতেছেন, তার নাম হচ্ছে নজরুল ইসলাম। এই নজরুল ইসলাম পুলিশের কর্মকর্তা এবং তিনি সরকারি চাকরি করেন এবং তার ডিউটি চলতেছে বরিশালে। কিন্তু তার অফিসের কিছু কাজের জন্য তিনি ঢাকায় এসেছেন এবং আসার পরে তার যে প্রেমিকা আছে, তার যে গার্লফ্রেন্ড আছে, তার সাথে দেখা করেন এবং দেখা করার পর তারা দুজনেই মিলে একটি রুমের ভিতরে গিয়ে আন্দোলন করতেছে। তো তারা যখন একটি রুমের ভিতরে গিয়ে আন্দোলন করতেছে, তো তাদেরকে কিন্তু ছাত্র জনতা এবং ছাত্রীরা সবাই মিলে কিন্তু এই জিনিসটা আটকায় দেয় এবং আটকায় দেওয়ার পরে এই যে পুলিশ কর্মকর্তা তারই ঘরের ভিতর, তারা যেই রুমের ভিতরে আন্দোলন করছিল ঠিক সেই ঘরের ভিতরে আবার গাঁজাও পাওয়া গেছে। তাকে প্রথমে ছাত্ররা জিজ্ঞেস করছে আপনি কি মাদক সেবন করেন? তখন ওই পুলিশ কর্মকর্তা বলেছে যে না, আমি মাদক সেবন করি না। কিন্তু পরবর্তীতে যখন লোক জনতা বেশি হয়ে যায়, তখন ওই পুলিশ কর্মকর্তা না বলে আর কোনো উপায় পারে নাই, কারণ সত্যটা বলতে হবে। আর যদি সে তখন সত্যটা না বলে, তার অবস্থা কিন্তু ওখানেই খারাপ হয়ে যাবে, কারণ ছাত্ররা প্রচুর পরিমাণে তাদের উপরে চেতা। কারণ সে একজন পুলিশ কর্মকর্তা হয়ে সে কি খারাপ কাজটা করেছে? সে একজন ছাত্রীর সাথে একটি রুমের ভিতরে আন্দোলন করতেছে, অথচ সেই ছাত্রী তার বাবা মাকে বাড়িতে বলে এসেছে যে আমি আমার বান্ধবীদের সাথে আমরা আন্দোলন করতে যাচ্ছি। অথচ সেই ছাত্রী সে আন্দোলন করতে না গিয়ে সে আন্দোলন করতে গেল একটি রুমের ভিতর তার বয়ফ্রেন্ডকে নিয়ে। বিষয়টা কি বুঝতে পারছেন? তো বর্তমানে আমি দেখতেছি এই যে পুলিশ কর্মকর্তা যে কাজটি করেছে, এই কাজটা যদি সাধারণ জনগণ এবং সাধারণ একজন মানুষ করতো, তাহলে তিনি পুলিশ হয়ে ওই মানুষটার উপরে কি পরিমাণ টর্চার করতো সেটা কি আপনারা জানেন? কি পরিমাণ টর্চার করতো এটা কিন্তু জানেন না। পুলিশ তখন তো ওই লোকটাকে ধরে থানায় নিয়ে যেত। কিন্তু এখন ছাত্ররা একে কি করবে? এর কি মাইর খাওয়া উচিত না? অবশ্যই কিন্তু মাইর খাওয়া উচিত। কিন্তু সে যখন এই 20-25 জন 30 জন 50 জন মানুষের সামনে পুলিশ কর্মকর্তা তার দিকে চাওয়াই যাচ্ছে না, সে এতটা পরিমাণ তাকে দেখে বোঝা যায় সে মনে হয় যে কান্না করতেছে, এরকম একটি অবস্থা। তো যাই হোক, সে পুলিশ কর্মকর্তা হয়ে যে কাজটি করেছে এটা মোটেও কিন্তু ঠিক করে নাই। তো হয়তোবা এই যে স্কুল ছাত্রী যে মেয়েটি, তার নাম হচ্ছে জান্নাত, সে হয়তোবা বাসায় যাওয়ার পরে তার উপরেও কিন্তু প্রেশার পড়বে, কারণ সে কিন্তু বর্তমানে ভাইরাল, এই ভিডিওটা ভাইরাল ভিডিও। এবং সে তার বাবা মাকে বাসায় বলে এসেছে যে আমি আন্দোলন করতে গেছি, কিন্তু সে আন্দোলন করতে না গিয়ে সে বাসার ভিতরে তার বয়ফ্রেন্ডকে নিয়ে সে আন্দোলন করতেছে একটি রুমের ভিতর। তো এই বিষয়টা যখন তার ফ্যামিলির লোকজন দেখবে, তখন কিন্তু তার উপরে প্রচুর পরিমাণে একটা প্রেশার পড়বে। তো সে যদি হয়তোবা তার পরবর্তীতে কি হবে সেটা বলা বড়ই মুশকিল। তো যাই হোক, এই ধরনের কাজগুলো যারাই করতেছেন, এই ধরনের কাজগুলো আসলে মোটেও ঠিক না, এগুলো করবেন না। ভালো থাকবেন সবাই।